রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, গুরু কৃপা হি কেবলম। জনৈকের প্রশ্ন, সাধনা আমরা কি করব? উত্তর, এর আগে বলেছি, তিনি সাধনা করিয়ে নিচ্ছেন। তার বুদ্ধিতে তিনি সবাইকে সাধনা করিয়ে নিচ্ছেন। আপনি সাধনা হয়ে যাচ্ছে। তার দেওয়া সেই বুদ্ধিবৃত্তির সঙ্গে সংশ্লিষ্ট হয়ে তোমরা সেইভাবে কাজ করে যাও। মনে রেখো, সমমাত্রার সুরকেই ব্রহ্মচর্য বলে। প্রশ্ন, শব্দধ্বনির তত্ত্ব কী? মন্ত্রকে কেন আশ্রয় করে? উত্তর, এই বিশ্বে, এই শূন্যময় জগতে অবিরাম একটা ধ্বনি বয়ে যাচ্ছে। এই ধ্বনি ব্যথায়, বেদনায়, কান্নায় সবের মধ্যেই আছে। দেখো, সমস্ত বিশ্বের শিশুরা ওয়া ওয়া করে কাঁদে। প্রসবের সময় উহ উহ করে। সব শব্দ যেন ওই একটি মাত্র শব্দের ভিতরে আশ্রয়। ওহ ওহ ওহ, এর মধ্যে যেন সব শব্দ বিশ্রাম নেয়। মন্ত্রকে আমরা কেন আশ্রয় করলাম? ব্যথায়, বেদনায়, প্রসবে, মৃত্যুতে সেই ওহ ওহ হুঙ্কারের ধ্বনি, নাদের ধ্বনি আছে। সৃষ্টির মূলে হচ্ছে ব্যথা। সেই ব্যথা না হলে সুপ্রসব হয় না। সেই ব্যথার সুরটা কেমন? উহ উহ, ওই উহ উহ ধ্বনিতে প্রণবের সুর আছে। তবে কেন আমাদের হবে না? মৃত্যুর সময় কিসের ধ্বনি শোনা যায়? কবি রবীন্দ্রনাথ তার মৃত্যুর সময় কোনো কবিতা বলেননি। সব কবিতা তখন শেষ হয়ে গেছে। মণিপুর শেষ হয়ে কবি যখন অনাথে এলেন, তখন কি বলছেন? ওহ ওহ ওহ, আজ্ঞাচক্রে এসে প্রকৃতি নিজস্ব যে সুর, যে শাশ্বত নাম, তার ভিতরে জন্মগত সুর যেটা আছে, সেই সুর জেগে উঠল। ওহ ওহ ওহ, তখন সবাই বলছে কবির শ্বাস উঠে গেছে। সেই খবর শুনে সকলে কান্নাকাটি শুরু করলো। সেই হুঙ্কার ধ্বনি, নামদো ধ্বনি কী করলেন? ওই একটি মাত্র শব্দ, তাই নিয়ে অনন্ত কোটি গ্রহ উপগ্রহ, অনন্ত কোটি পৃথিবীর সৃষ্টি হয়েছে ও হচ্ছে। ওই শব্দ কোথাকার? ওই শব্দ হচ্ছে প্রকৃতি প্রদত্ত মন্ত্র, গুম গুম ধ্বনি। বিরাটের ধ্বনি ওই একটি মাত্র শব্দ। হাটবাজারের ধ্বনি দূর থেকে শোনা যায়, গুম গুম শব্দ। ভিতরে গেলে দেখা যায় তেজপাতা দাও, লঙ্কা দাও। কেনা বেচার কথা সবাই বলছে। ওই খণ্ড খণ্ড সুর একত্রিত হয়ে এক অখণ্ড সুর বইতে থাকে, গুম গুম গুম। জাহাজ, প্লেন, ট্রেন সবই একটি ধ্বনিকে আশ্রয় করে, অবলম্বন করে যাচ্ছে। তেমনি অগণিত গ্রহ উপগ্রহ রয়েছে কেবল ওই একটি মাত্র ধ্বনিকে অবলম্বন করে। একটি মাত্র শব্দ, যেটা এই দেহবিনা যন্ত্রে রয়েছে, যে সুরে জগৎ সৃষ্টি হয়েছে, সেই সুর এই আকাশে অবিরাম বয়ে যাচ্ছে। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, গুরু কৃপা হি কেবলম।